আমরা তো এখনো হতাশ হয়ে গেছি, এতগুলোর একটাও মিললো না। আমি তো হতাশ। একটা জিনিস দেখছো, মানে বাংলাদেশের মতো জায়গা মুসলিম কান্ট্রিতে আমি হিজাব করে দেখে আমার চাকরি হয় না, মানুষ যোগ্যতা দেখে না। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, মানে তারা মেয়েদেরকে শো অফের জন্য নিচ্ছে, যোগ্যতার জন্য কিন্তু নিচ্ছে না। অবশ্যই তাই তো। কারণ তারা কিন্তু আমার যোগ্যতা দেখতেছে না, তারা ইন্টারভিউ নিচ্ছে না, তারা আগেই আমাকে হিজাবের জন্য রিজেক্ট করে দিচ্ছে। তাহলে মানুষ পর্দা মেনটেন করবে কীভাবে, বা পর্দা ইসলামের দিকে কিভাবে যাবে বলো? এত বড় বড় প্রতিষ্ঠান, এত বড় বড় জায়গায় যদি আমি সিভি দেওয়ার আগেই তারা বলে যে হিজাব অ্যালাউ না, বা তারা কিন্তু আমার যোগ্যতা দেখে নাই, বা আমি কি পারি, আমি কি জানি, তারা এটাও দেখে নাই। তাহলে মেয়েদেরকে মানুষ জব সেক্টরে কেন নেয়? তাহলে বুঝো, আমাদেরকে আসলে একটা প্রোডাক্ট হিসাবে নেয়, মানে অ্যাজ এ শোপিস আমাদেরকে দিয়ে, মানে কাস্টমারদেরকে বা সার্ভিস তো পরের কথা, মানে শোপিস হিসাবে তোমাকে নিবে। কারণ এখানে তো যোগ্যতা তারা দেখতেছে না, আগে দেখতেছে তোমার উপরের লেবাস। তাহলে একটা মেয়ের আসলে দাম আসলে নাই, একটা মেয়ের আসলেই দাম নাই। এই রূপ আর সৌন্দর্য একটা সময় ফুরায় যাবে, একটা মেয়ের দামও শেষ হয়ে যাবে, এটাই তো বুঝাইতেছে। কি একটা জিনিস, আমি প্রায় 6 মাস যাবৎ মানে জবের জন্য এত ট্রাই করতেছি, তোমার সামনেই তো দেখছো। আজকে কয়েক জায়গায় গিয়ে কথা বললাম বা মেইল করলাম, আমি এত জায়গায় ইয়ে করলাম, তার আমি যেখানে মেইল করছি সেখানেও উল্লেখ করে দিছি যে আমি হিজাব পরে ডিউটি করতে চাই। তারা কিন্তু ডাইরেক্ট আমাকে রিজেক্ট করে দিচ্ছে। ইভেন আজকেও তো কয়েক জায়গায় সিভি যখন ড্রপ করতে গেছি সেখানেও বসে হিজাব এলাও। হ্যাঁ, তাহলে একটা মানুষ পদ্মা কেমনে করবে বলো? মুসলিম কান্ট্রি, এটা অন্য কান্ট্রি হইতো তাইলে মনে বুঝতেও যেত। এই জন্য বলে, মানে আমরা মুসলিম হয়ে মুসলিমদেরকে ইসলামের প্রতি যাওয়ার যে পথ সেটা বন্ধ করে দিচ্ছি। এখন মেন কথায় আসে আল্লাহ ভরসা। আল্লাহ অবশ্যই আমরা তাকদিরে যা দেখছি তাই হবে, হতাশ হওয়া যাবে না। এখন কথা হচ্ছে যে আমরা যে ফুড কর্নার এইসব বসছি, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এইটা দেখে মিতুর অলরেডি খিদা লাগে গেছে। কিন্তু আমার কাছে 100 টাকা ছিল, দোষ বিশ্বাস কর, মানে জাস্ট যাতায়াত ভাড়াটা নিয়ে আসছি। নাহলে তো আমিও যে পরিমাণে খাই, আমিও যে পরিমাণে খাওয়া দাওয়া করতে পছন্দ করি, আমি যে তোকে খাওয়াইতে পারতেছি না, বা তোর কাছে যে টাকা নাই, পয়সা নাই, বেকারত্ব কত, জীবনে কত সমস্যা বেকার থাকা। যারা নিজের, আমাদের মতো মেয়েরা যারা নিজের টাকায় চলে, তাদের এখন আমি নিজে ফেস করতেছি যে না, বেকার হতে মানুষের কতটা কষ্ট হয়, নিজের ফ্যামিলিতে থাকা প্লাস নিজের খরচটা ক্যারি করা যেতেছে না, অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ ভরসা, হতাশ হওয়া যাবে না। আল্লাহ নিশ্চয়ই আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। দেখি কেউ পানি অর্ডার দিলে আমি তার থেকে নিয়ে তোমাকে পানি খাওয়াবো, আর আমরা নিচে গিয়ে দুইজনে 20 টাকার বের করে ফুচকা খাই বাসায় চলে যাবো। দেওয়া উচিত, আমার চাকরিটা